দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাহির থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমার আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন রইল। সাথে আজকে নতুন একটি রেসিপি শেয়ার করব, ঠাকুরগাঁর ঐতিহ্যবাহী চিকেন ঝাল বিরিয়ানি রেসিপি। আসলে আপনাদের ভাইয়ার চাকরির ক্ষেত্রে যখন ঢাকাতে ছিলাম, পাশের বাসায় ভাবি এই রেসিপিটি আমাদের মাঝে মাঝেই করে খাওয়াতেন। আমরা অনেকবার ট্রাই করেছি, কিন্তু আপনাদের সাথে ভাবলাম এত মজার রেসিপি শেয়ার করি। প্রথমে দেখতেই পেলেন সরিষার তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, পেঁয়াজ কুচি, লবণ স্বাদ মতো, মরিচ কুচি আর দিয়ে দিলাম রসুন 1 মুঠ। এই রেসিপিটি আপনাদের ভাইয়া এবং আমার মেয়ে করছে, আমি আপনাদের সাথে শেয়ার করছি। স্বাদ মতো দিয়ে দিল তেজপাতা, এলাচ, দারচিনি, স্টার মশলা, সব কিছুই দিয়ে দিল শুকনা মশলাগুলো। তারপরে খুব ভালো করে স্মেল বের করে তারপরে এখানে দিয়ে দিচ্ছে আদা, রসুন এবং পেঁয়াজ পেস্ট পরিমাণ মতন দিয়ে একটু ভেজে নেওয়ার পরে পানি দিয়ে দিল সামান্য, যাতে শুকনা মশলা দেওয়ার পরে এই মশলাগুলো পুড়ে না যায়। এখন এই মশলাগুলো ভালো করে কষিয়ে নিবে। এরপরে দিয়ে দিবে একে একে শুকনা মশলাগুলো। আসলে এই রেসিপিটা এতটাই মজার, তা আপনাদের সাথে না শেয়ার করে পারলাম না। এই ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই বাসায় একবার করে খেয়ে দেখতে পারেন। প্রথমেই 1 চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিল। তারপরে দিয়ে দিচ্ছে লাল মরিচের গুঁড়া। যেহেতু ঝাল মশলা 3 ধরনের মরিচই দেবে, গুঁড়া মশলা, বাটা মশলা এবং কাঁচামরিচ চিড়ে দিয়ে দিবে। কাঁচামরিচ অলরেডি চিড়ে দিয়ে দিয়েছে, আপনারা দেখতেই পেয়েছেন। তারপরে এখন দিয়ে দিল লাল মরিচের শুকনা মরিচ। এখন ধনিয়ার গুঁড়া 1 চা চামচ দিয়ে দিল। অনেক ভালোবেসে যত্ন সহকারে আমার মেয়ে এবং তার বাবা এই রেসিপিটি তৈরি করছে। রেসিপির লুকটা দেখে আপনারা কমেন্ট করে জানাবেন যে খেতে কেমন লাগবে। এরপরে দিয়ে দিল হলুদের গুঁড়া 1 চামচ। এখন জিরা বাটা দিয়ে দিল। এবার খুব ভালো করে কষিয়ে নিচ্ছে, দেখতেই পারছেন। খুব নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এবার সেই বাটা শুকনা মশলা আধা ভাঙা করে দিয়ে দিল। যেহেতু মরিচ চিকেন বিরিয়ানি, এই জন্য ঝালের পরিমাণ বেশি। এবার খুব ভালো করে মশলাগুলো কষিয়ে নিচ্ছে। এখন সিদ্ধ করে ঝরিয়ে রেখেছিলাম ছোলা, সেই ছোলাগুলো দিয়ে দিচ্ছে। ওরা এখানে 1 কাপ ছোলা নিয়েছে, সিদ্ধ করার পরে অনেকগুলোই হয়েছে, দেখতেই পারছেন। এখন ছোলা দিয়ে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে যখন তেলটা উপরে ভেসে উঠেছে, তখন নাড়াচাড়া করে চিকেনগুলো একে একে সব দিয়ে দিল। চিকেন দেওয়ার পরে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে কষিয়ে নিচ্ছে। একটু সময় ধরে কষিয়ে নেওয়ার পরে এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবে। খুব ভালোভাবে চিকেনগুলো কষিয়ে নিতে হবে। আসলে ওই ভাবি যখন এই রান্নাটা করতো, খুবই খেতে মজা হতো। আমাদের না দিয়ে কখনোই খেত না। ভাবিকে অনেক ধন্যবাদ এই রেসিপিটি আমার শেখানোর জন্য। এখন আরও ভালো করে কষিয়ে নিয়ে উল্টে পাল্টে নাড়াচাড়া করে দিচ্ছে। মজার ব্যাপার, এই চিকেন ঝাল বিরিয়ানিটা সিদ্ধ চাল দিয়ে করতে হয়, কোনো পোলোয়া চাল বা আতপ চাল দিয়ে না। রান্না করতে করতে যখন দেখেছে একটু হলুদ কম হয়েছে, পরবর্তীতে আবার 1 চামচ হলুদ দিয়ে দিল। দিয়ে দেওয়ার পরে খুব আবার ভালো করে মিশিয়ে নিবে উল্টিয়ে পাল্টিয়ে। পুরো রান্নাটাই আমার মেয়ে আর তার বাবা করছে। আসলে খুবই ভালো লাগছে যে আমার রান্না করে কেউ খাওয়াচ্ছে। এই জন্য চিকেন আর এই মশলাগুলোর লুকটা দেখুন কতটা ইয়ামি লাগছে। এখনই বিরিয়ানিটা কত সুস্বাদু হবে বুঝতেই পারছেন কালারটা দেখে। এরপরে এখন ভালো করে কষিয়ে নেওয়ার পরে চালটা ধুয়ে ঝরিয়ে রেখেছিল, এখন দিয়ে দিল। চালটা খুব ভালো করে পোলোয়া চালের মতো ভেজে নিতে হবে। এই মাংসের সাথে ভুনে নিচ্ছে। চালটা মাংসের সাথে মিনিট 3-4 ভেজে নেওয়া হচ্ছে, দেখতেই পারছেন। আর এত সুন্দর ফ্লেভার বের হয়েছে। আসলে এই বিরিয়ানিটা না খেলে বোঝাই যাবে না যে সিদ্ধ চালের বিরিয়ানি এতটা মজার হয়। আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিওটি দেখার।
আর দেখে যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওর সাথেই থাকবেন আর পাশে থাকার বেল বাটনটি অন করে রাখবেন। নতুন নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যাবে। খুব ভালো করে ভুনে নেওয়ার পরে দেখতেই পারছেন পরিমাণ মতো পানিটা দেওয়া হয়েছে। পানিটা দেওয়া নিচের থেকে খুব ভালো করে নেড়ে দেওয়া হয়েছে। নিচে যেহেতু একটু হালকা পাতলা লেগে যেতে পারে, এই জন্য ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। ঢাকনা দিয়ে ঢাকার পরে মাঝে মাঝেই ঢাকনা খুলে উল্টে পাল্টে নাড়া হয়েছে যেন ঠিকঠাক মতো সব জায়গায় সিদ্ধটা হয়। ঠাকুরগাঁর ঐতিহ্যবাহী মরিচ চিকেন বিরিয়ানিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখে যদি একটুও ভালো লেগে থাকে তাহলে বাসায় এইভাবে রান্না করে খেতে পারেন। আর চুলার হিট প্রথমে হাই হিটে দেওয়া ছিল, এখন পুরোপুরি বলক ওঠার পরে কিছুক্ষণ পরে মিডিয়াম হিটে দেওয়া হয়েছে। একদম পরে একদম লো হিটে দমে রেখে দিবে। আর এদিকে দেখতেই পারছেন পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছে। পরে যখন পরিবেশন করবে তখন পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিবে উপরে। আর এখন একটু উল্টিয়ে দিচ্ছে যে ঠিকঠাক মতো সব জায়গায় যেন ভালোভাবে সিদ্ধ হয়, এই জন্য আলতো হাতে উল্টিয়ে দিল। এই তো হয়ে গেছে, এখন পরিবেশন করে নিচ্ছে। আবারও অন্য কোনো ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসব। এই রেসিপিটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন, দেখলে ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার পাশেই থাকবেন। আর অনেকেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাই আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।